गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू रिंटुमो क्रिएशन। केमन आछो तोमरा सबाई? आज एखन घड़ीते सकाल बाजছে भोर 5टा। तो एखन থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ড্রিঙ্ক করছি, সেটা হলো গিয়ে মৌরি ভেজানো জল। মৌরি, জিরে আর তোমার জোয়ান, এই তিনটে জিনিস ওভারনাইট আমি ভিজিয়ে রাখি। সেটা সবার আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওটা খেয়ে নিই। তারপরে চলে এসেছি ইয়োগা করতে। তো সারাটা দিন কী কী রুটিন মেনে আমি চলি, কোন কোন রুটিন ফলো করি নিজেকে সতেজ সুন্দর সব দিক থেকে ভালো রাখতে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তোমরা দেখো আমার পুরো ব্লগটা, আশা করছি তোমাদেরও ভীষণ উপকারে আসবে আর ভালোও লাগবে। সবার আগে একটু ওয়ার্ম আপ করছি। এক্সারসাইজ শুরু করার আগে যেটা জরুরি, সবার আগে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, আর এক্সারসাইজ শেষ করার পরেও 10 মিনিট মতো একটু স্ট্রেচিং করে নেবে, তাহলে তোমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো হবে। আবল তাবল এক্সারসাইজ করে কোনো রকমই লাভ হবে না। তো আজ একটুখানি বেশি এক্সারসাইজ তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলছি। তো যেগুলো করি সবটা তো আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, অতক্ষণ ক্যামেরা অন রাখাও সম্ভব না। তাই যতটুকু আমি পারি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়, ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো আমি করতে করতে পুরো একদম হাঁপিয়ে ঘামিয়ে একাকার অবস্থা হয়ে যায় আমার, কিন্তু তবুও মনে হয় অনেকটা এনার্জি পাই শরীরে। বিশ্বাস করো, মানে ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা তো আমার একদমই চলে গেছিলো। বেলা 10টা 9টা 8টা এরকম ঘুম থেকে উঠতাম, আর এখন যে রোজ দিন ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠছি, আমার জন্য ভীষণ উপকার হচ্ছে। তো তোমরাও যারা আমার মতন এরকম লেজি আছো বা ছিলে বা এখনও মানে রয়েছো, প্লিজ আমি বলবো ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা করো। ভোরবেলা ঘুম থেকে উঠতে পারলে অনেক রোগ ব্যাধি, সমস্ত শরীরের স্ট্রেস যা যা যাবতীয় আছে সব কিছু দূরে পালাবে। তো এটা আমি ফিল করছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো নিজের যা যা ফিল করি, খারাপ ভালো সব মিলিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, পুরো একদম অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও আমার অনেকেই অনেক কথা শুনে চলারও চেষ্টা করো। তো তোমাদেরও আমি এটুকুই বলবো, যারা এখনও দেরি করে ঘুম থেকে ওঠো, তারা প্লিজ ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করো। আর শুধু এক্সারসাইজ করলেই হবে না, ডেইলি কম করে 3 লিটার মতন জল খেতে হবে, যেটা আমি একদমই করতাম না। মানে আমি হেলথ কনসাস একদম ছিলাম না, বিশ্বাস করো। কিন্তু কদিন যাবৎ নিজের শরীরের দিকে খেয়াল রাখার জন্য শুধুমাত্র এটুকু হেলথ কনসাস হচ্ছি। তো মানে নিজেকে যদি ভালো না রাখি, তাহলে তো আমি চারপাশের কাউকেই ভালো রাখতে পারবো না। তাই আগে নিজেকে ভালো রাখছি, তারপর সবার কথা ভাবনা চিন্তা করব। আগে সবার কথা ভাবতাম, নিজের কথা একদম ভাবতাম না। কিন্তু এখন আমি ডিসিশন নিয়েছি, এখন শুধু নিজের কথা ভাববো, বাদ বাকি সবার কথা পরে ভাববো। নিজেকে ভালো রাখলেই হয়তো সবাইকে ভালো রাখতে পারবো। তো ডেইলি 3 লিটার জল অবশ্যই পান করবে। একবারে না পারো বারবারে চেষ্টা করবে। সন্ধ্যের আগে সব জল খাওয়ার চেষ্টা করবে, আর রাত্রিবেলা একটু কমই জল খাবে। তো এটা অবশ্যই একটু পালন করে চলবে, তাহলে দেখবে শরীর অনেকটা হালকা লাগবে, অনেকটা ভালো লাগবে, আর তুমি ভিতর থেকে অনেকটা সতেজ থাকবে। যাই হোক, সকাল সকাল অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে। তোমাদের কীরকম লাগলো আমার জ্ঞানগুলো, আর বা যদি কাজেও লাগে কোনো, অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা খুলি না। অত ভোরে দরজা খুলে কী হবে বলো? আমার তো বাইরে কোনো কাজ নেই, আমার তো ঘরের ভিতরেই সব কাজ। তো এখন যেহেতু ঘরটা ঝাড় দেবো, তার জন্য আগে দরজাটা খুলে দিয়ে আসলাম। আর আজও সারাদিন আমি কী ডায়েট মেনটেন করি, লাঞ্চে, ব্রেকফাস্টে, ডিনারে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক উপকার হবে। আর তোমরাও যদি আমার এই ভিডিওটা দেখে কেউ কোনো রকম মোটিভেশন পাও, তাহলে প্লিজ আমায় কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। আগের দিন যেমন আমার পুরো প্রথম থেকে যে ভিউয়ার্সরা রয়েছে তোমরা, তারা কি সুন্দর কমেন্ট করে, বিশেষ করে অর্নি সেন, ও আমার পুরো বন্ধুর মতনই হয়ে গেছে শুধুমাত্র এই কমেন্ট করে করে। আগের দিন আমার এত সুন্দর একটা কমেন্ট করেছে যে ও ঘুরতে গেছিলো, তখন আমার ভিডিও দেখতে পাইনি, কিন্তু ঘুরে এসে ওনাকে আমার সবকটা ভিডিও দেখে নিয়েছে। এত ভালো লেগেছে কমেন্টটা পড়ে। এরকম অনেকেই আছে, অনেক দিদিভাই আছে, অনেক বন্ধুরা আছে, তারা আমায় রোজ কমেন্ট করো। তাদেরকে অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে আমি। শুধুমাত্র তোমাদের জন্যই আমি আজ এই জায়গাটাতে।
তোমরা যদি আমায় এইভাবে সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি মানে কোথায় থাকতাম আমি নিজেও জানি না। কেননা মাঝে মাঝেই আমি যে হারে ভিডিও বন্ধ করে দিই, যে হারে সব কিছু মানে চ্যানেল থেকে দূরে সরে যাই, শুধুমাত্র তোমাদের এক একটা কমেন্ট আমায় এতটা উৎসাহ জাগিয়ে এতটা দূর নিয়ে আসতে সাহায্য করেছে। তো সকালবেলা তোমরা দেখতেই পেলে সমস্ত ঘরের যাবতীয় কাজ সাবাজ সেরে একেবারে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এটা আরেকটা মাইন্ড ফ্রেশের জায়গা আমার। এই পুজো না দিতে পারলে আমার যেন মনে হয় সারাদিনে আমি কোনো কাজই করিনি। মানে সকালবেলার যতই আমার কাজ থাকুক, কিন্তু আমি পুজোটা দেওয়া আমি সকালবেলাই সারার চেষ্টা করি। আমি তার আগে রান্নাঘরে ঢুকিই না, যে পুজোটা দিয়ে তারপর একেবারে রান্নাঘরে যাব। এবার চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা তো দেখলেই আমি ওই ড্রিঙ্কটা করলাম, তারপর এক্সারসাইজ করার পর একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সেই ড্রিঙ্কটা করলাম, তারপর জল টল যাবতীয় যা খাই, তারপর স্নান করে এসে এখন আসছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে একটা নতুন রেসিপি বানাবো, মানে নতুন বলতে একদম ফার্স্ট টাইম বানাবো। এই রেসিপিটা আমি কোনো দিনই আগে বানাইনি, তোমাদেরও হয়তো উপকারে আসতে পারে বা তোমরা হয়তো এটা অনেকেই জানো। এই রেসিপিটা হচ্ছে কি বেসনের চিল্লা। খেতে অসাধারণ টেস্ট আর প্রচণ্ড পরিমাণে ওয়েট লস করে, আর তার চেয়ে বড় কথা প্রচণ্ড পরিমাণে হেলদি। এটা তোমরা খেয়ে দেখো, বানিয়ে দেখো। আমি দেখো এখানে কীভাবে বানালাম, কথা বলতে গিয়েও তুতলিয়ে যাচ্ছি আজকে আমি। তো সবার ফার্স্ট একটা গাজর নিয়ে ক্রাশ করে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর একটা লঙ্কা কুচকুচু করে কেটে নিয়েছি, আর সামান্য নুন দিয়ে দিয়েছি। আর তারপর প্যান গরম করে সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। একদমই তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো, ঘি দিয়েও করতে পারো। আমার কাছে যেহেতু বাটার নেই আর ঘি সকালবেলা আমি দিলাম না, তাই অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে দেখো প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানকেকের মতন অল্প করে নিয়ে দেবে, যাতে একদম গোল শেপটা আসে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো তারপর একটু চামচের পেছন দিয়ে এভাবে স্প্রেড করে নেবে যাতে ব্যাপারটা গোল হয়। দেখো বেসনের চিল্লা নাম, খুব ভালো লাগে খেতে। মানে গোলা রুটি যেমন আমরা খাই, সে গোলা রুটিতে আমরা সবসময় খাই আটা দিয়ে, কিন্তু এটা আটার বদলে আমি বেসন দিয়ে করছি, যেটাতে কিনা তোমার ওয়েট লসের জন্য অনেক উপকার আর হেলদিও, অনেকক্ষণ পেট ভরা থাকবে। দুটো বানিয়ে নিচ্ছি, একটা আমার একটা ওর জন্য। দেখো ব্রেকফাস্টটা কিন্তু বেশ দারুণ। সাথে নিয়ে নিয়েছি শসা। যারা ডায়েট করবে তারা কিন্তু রোজকার রুটিনে অবশ্যই শসা আর কার্ড এই দুটো জিনিস রাখবেই। তো ও যাবে এখন ডিউটি, তাই ওকে একটু খাইয়ে দিলাম। ওকে বললাম যে কেমন হয়েছে বা এটা কীরকম লাগছে, এটা কি তুমি জানো? বলছে যেরকম পেঁয়াজি বা বেসনের উপরে প্রলেপটা থাকে না, সেই টেস্টটা যেমন খেতে সেরকমই লাগছে। আমি বলছি এটা বেসন দিয়ে তৈরি, তো ওরকমই তো লাগবে খেতে, কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে। তো খেয়ে দিয়ে ডিউটি চলে গেল, আমারও খাওয়া হয়ে গেছে। তারপর জামা কাপড় কতগুলো যে কেচেছি সকালবেলা, সেগুলো চলে এসেছি ছাদে মেলতে। আর রোদ দেখেছো ছাদে একদম চকচক করছে রোদটা, গায়ে তাপটা লাগছে ঠিকই, কিন্তু আকাশটা দেখে এত ভালো লাগছে, পুরো একদম শরতের আকাশ যেমন হয় না, পুরো সেরকম লাগছে। মনে হচ্ছে কি এই তো সামনেই পুজো চলে এসেছে। যদিও রথ টানলে দুর্গা আসে, তো সেই জন্যই হয়তো আকাশটাও অত সুন্দরভাবে হয়ে আছে। রথ চলে গেছে, দুর্গা পুজোও সামনেই চলে আসছে, আর বেশি দেরি নেই। সব জায়গাতে তো প্যান্ডেলও হয়ে গেছে। আমাদের ওখানের কল্যাণীতে ITI-এর প্যান্ডেল তো পুরোই হয়ে গেছে মনে হয়। আমার বর সেদিন বলছে এ কি পুজোর প্যান্ডেল খুলছে নাকি পুজোর প্যান্ডেল হচ্ছে। তোমরা যারা কল্যাণী ITI-তে যাও, এবারের প্যান্ডেল তো আরও সুন্দর হচ্ছে, তো অবশ্যই যেও দেখতে। আমি সেদিন রাত্রিবেলায় গেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু এরপর যখন আবার দিনের বেলা বাড়ি যাব, দিনের বেলা যদি কখনো কল্যাণী যাই, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কত দূর দূর থেকে সব ব্লগাররা চলে আসে কল্যাণীর ITI প্যান্ডেলের ভিডিও করতে, কিন্তু আমি বাড়ির সামনে থেকেও আমি যেতে পারি না, এমনই আমার কপাল। যাই হোক, দেখো আজকে রান্না করছি, ডাল করলাম, ভাত বসিয়েছি, আর এদিকে করছি পুঁই শাক। আগে পুঁই শাক রান্না করতাম সম্পূর্ণ তেলের উপর, মানে তেলেই আলু কুমড়ো সব ভেজে নিয়ে তারপর পুঁই শাক দিয়ে রাখতাম, কিন্তু এখন আর অতখানি তেলে রান্না করা খাবার তো খাবো না, একদম অল্প তেলে রান্না করা খাবার খাবো। তার জন্য পুঁই শাক আলু কুমড়ো সব কিছু নিয়ে একেবারে সিদ্ধ করে নিলাম আগে। তারপর দেখো কড়াইয়ের মধ্যে একদম অল্প তেল দিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিলে তার বেশি তেলের প্রয়োজন হয় না, আর তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম।
আর দিয়ে দিলাম আদা, লঙ্কা আর জিরে বাটা, তারপর হলুদ, নুন, যা যা লাগে বেসিক ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে পুঁই শাকটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ও আর একটা কথা বলছি, আমি কিন্তু একদমই চিনি খাচ্ছি না, মানে আমি ওয়েট লস করেই ছাড়বো, এটা আমি একদম ডেডিকেশন নিয়েই নিয়েছি, মানে যেটা আমি ডেডিকেশন নিই সেটা আমি করেই ছাড়ি, বিশ্বাস করো। তো সেটা আমি নিয়েই নিয়েছি, তার জন্য কোনো রান্নাতেও কিন্তু আমি চিনি অ্যাড করছি না। এমনকি বলতে পারবে তোমরা চিনির বদলে গুড় দিতে পারো, কিন্তু আমি সেটাও অ্যাড করব না। মানে না আমি পুঁই শাকে চিনি দিলাম, পুঁই শাকে চিনি ছাড়া কিন্তু একদমই পুঁই শাক খেতে ভালো লাগে না, কিন্তু তারপরও পুঁই শাকটা খেতে ভীষণ টেস্ট হয়েছিল, বিশ্বাস করো। কী করে যে হলো আমি নিজেও বুঝতে পারিনি। দেখো তেল একদম অল্প তেলে চিনি ছাড়া পুঁই শাক রান্না করেছি, মানে নিজে রান্না করে নিজেই গর্ব করি না, কিন্তু সত্যিই ভালো হয়েছিল। এখানে কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ, আর এদিকে আবার পেঁয়াজও কেটে রেখেছি, তার কারণ ডিমের অমলেটও করতে হবে। আমার বর আবার শুধু ডিম সিদ্ধ খাবে না, তাকে ডিমের অমলেটও করে দিতে হবে। আর এখানে দেখো আমি আমার জন্য আগে লাঞ্চের থালিটা বেড়ে নিচ্ছি। তো একটা ছোট্ট বাটির ভাত, পুঁই শাক, ডাল, শসা আর তোমার দই আর ডিম সিদ্ধ, আর ওকেও তাই দিয়েছি, ওর শুধু ডিমের অমলেটটা এক্সট্রা, মানে শুধু ডিম সিদ্ধ দিয়ে খাবে না যেহেতু, তাই ওকে ডিমের অমলেট করে দিতে হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে দেখো বিকেলবেলা কতগুলো ফল নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেগুলো একদম ঝুড়িতে ঢেলে ফ্রিজে ভরে রাখছি, তারপর যাব বিকেলবেলা একটু ওয়াক করতে। আর আজকে আর বাইরে ওয়াক করতে যাইনি, আজকে ঘরেই হেঁটেছি, মানে ছাদেই হেঁটেছি, কেননা বাইরে যাইনি, শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, আর তার জন্যই বাইরে যাওয়া হয়নি, তাই ঘরেই আজকে ওয়াক করে নিয়েছি ছাদের উপর গিয়ে। তাও কিন্তু আমি 4 কিলোমিটার, মানে পুরো একদম 8000 স্টেপস আজ হেঁটেছি। আর তোমরা বলছিলে যে একটা ভালো জুতো কিনে নিতে, স্পোর্টস শ্যু, তো দেখো আমি যোগা শ্যু কিনে নিয়েছি, একটা ক্যাম্পাসের জুতোটা, ভীষণ ভালো জুতোটা। তোমাদের দেখাই জুতোটা কীরকম, একবার সামনে থেকে দেখে নাও কীরকম হয়েছে আমার জুতোটা। আমি কিনে নিই, আমার বরই কিনে নিয়ে এসেছে। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।